আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের ক্লাসে। আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এই যে অ্যাট স্কুল লাইব্রেরির এই অংশটুকু নিয়ে। এখানে তোমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের বাম সাইডে কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং ডান সাইডে লেখা আছে আপ অর ডাউন। এখন এই সেন্টেন্সগুলোতে তোমরা কখন আপ বসাবা কখন ডাউন বসাবা এই নিয়ে আমাদের এই ক্লাসটা আজকে হবে। আশা করি সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, তাহলে বুঝতে পারবা। এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী ক্লাস যেন সবার আগে তুমিই পাও, তুমি যেন সবার আগে শিখতে পারো, এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, সে দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যালাউড, ডাজ ইয়োর ভয়েস আপ অর ডাউন অ্যাট দ্য ইন। বলছে যে সে মানে বলা, দ্য ফলোয়িং মানে নিম্নোক্ত মানে নিচের, সেন্টেন্সেস মানে বাক্য সমূহগুলো, অ্যালাউড মানে উচ্চ সহকারে। এখানে দেখো সেন্টেন্সেস দেওয়া আছে, অ্যালাউড দেওয়া আছে, ফলোয়িং দেওয়া আছে। ফলোয়িং মানে নিম্নোক্ত। ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ডাজ ইউজ করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডাজ ইয়োর ভয়েস গো আপ, তোমার ভয়েস কি উচ্চস্বর হচ্ছে, অর ডাউন নিচে হচ্ছে, অ্যাট দ্য এন্ড পরিশেষে বা শেষে। এই যে অ্যাট দ্য এন্ড মানে পরিশেষে বা শেষে। রাইট আমি একটু ক্লোজ করে দিই, ব্যাস। আচ্ছা, রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বা ব্ল্যাঙ্ক বক্সে তুমি লেখো। দেন আস্ক ইউর ফ্রেন্ড টু চেক, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। এখন এইখানে তোমাদের যেই সমস্যাটা বা যে প্রবলেমটা তোমাদের হইতে পারে সেটা হচ্ছে যে এই যে পাঁচটা যে সেন্টেন্স দেওয়া আছে বা কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে বা কয়েকটা সেন্টেন্সের স্ট্রাকচার দেওয়া আছে, দেখো এই পার্শ্বে একটা কিন্তু করে দেওয়া আছে ডান হিসাবে পূরণ করা আছে। এখন তোমরা কিভাবে এটা পূরণ করবা সেই বিষয়ে আমি তোমাদেরকে বলবো, এবং চ্যানেলটিকে তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী ভিডিও যেন সবার আগে তুমিই দেখতে পাও। হ্যাঁ, তো এখন আমরা আসি, আমরা এখন এখানে কী করব, আমরা এখান থেকে এইখানে যাব, গিয়ে আমরা যেহেতু এখানে তোমাদেরকে একটু বোঝানোর জন্য হেল্প করব, সো এইখানে একটু কেটে দেই, ব্যাস। এখন দেখো, ওকে একটু একটু ওয়েট করো, ব্যাস। এখন দেখো এখানে আমি ওই বিষয়গুলো তোমাদেরকে অল্প অল্প করে ছোট ছোট করে বুঝাবো যাতে তোমরা বুঝতে পারো। প্রথমে দেখো আমার এখানে লেখা আছে, আমি লিখে রাখছি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যখন যখন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তখন আমরা কি ডাউন লিখবো না আপ লিখবো এই বিষয়। দেখো, যে কোনো সাধারণ বর্ণনা, এই যে লেখা আছে যে কোনো সাধারণ বর্ণনা এবং তথ্যের ক্ষেত্রে বাক্যের শেষে গলার স্বর নিচের দিকে কি হবে, ডাউন হয়। নিচের দিকে কি হবে, এই যে নিচের দিকে কি হবে, আমাদেরকে ডাউন হবে। তার মানে প্রথম কথা, যদি আমাদের কি হয়, যদি আমাদের এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমাদেরকে ডাউনটা নিতে হবে বা ডাউনটা লিখতে হবে। ক্লিয়ার হইছো? আশা করি বুঝতে পারছো। তোমরা সবাই খাতা নাও, খাতা নিয়ে লেখা শুরু করে দাও। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য কি হবে, ডাউন হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য কি হবে, ডাউন হবে। ক্লিয়ার? যেমন এইখানে কিন্তু অলরেডি আমাদের একটা পূরণ করে দেওয়া আছে। দেখো এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে একটা ডাউন পূরণ করে দেওয়া আছে। ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এখন আমরা আবার এখানে চলে যাই। এখন দেখো এখানে আমাদের কি হয়েছে, তাহলে আমরা কী নিলাম এখানে, তাহলে যদি আমাদের কি হয়, যদি আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা কী নিব, ডাউন নিব। তাহলে 2 নম্বর অংশ হচ্ছে, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা কী নেব। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুইভাবে পূরণ করা হয়। কয়ভাবে পূরণ করা হয়? দুইভাবে। একটা দেখো, একটা এই যে একটা এখানে, একটা হচ্ছে এখানে আমাদের একটা এখানে একটা একটু ওয়েট, একটা এই যে এইখানে ডাব্লিউএইচ কোশ্চিন দ্বারা পূরণ করা হবে। আর একটা 2 নম্বর আমাদের হবে হচ্ছে 2 নম্বর হচ্ছে এই যে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা পূরণ হবে। দুইটা কিন্তু ডাব্লিউএইচ কোশ্চিন কিন্তু দুইভাবে করা হয়, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা আর একটা হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোশ্চিন দ্বারা। এখন যদি কি হয়, ডাব্লিউএইচ কোশ্চিন দ্বারা করা হয়, কি দ্বারা করা হয়, ডাব্লিউএইচ কোশ্চিন দ্বারা যদি আমাদের করা হয় তাহলে কিন্তু আমাদের কি দিতে হবে, এই ব্যাখ্যা আমরা কি দিব, ডাব্লিউএইচ কোশ্চিন দ্বারা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব ডাউন। ডাব্লিউএইচ কোশ্চিন দ্বারা যদি হয় তাহলে ডাউন। আর যদি আমাদের কি আসে, আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা আমরা করে থাকি, কি দ্বারা, অক্সিলারি ভার্ব দ্বারা করে থাকি, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে আপ। তাহলে আমরা দুইটা পেলাম। আবার প্রথম থেকে দেখি, দেখো অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা ইউজ করব ডাউন। এবং ডাব্লিউএইচ কোশ্চিন দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডাব্লিউএইচ কোশ্চিন হয়, এই ডাব্লিউএইচ কোশ্চিনের ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে ডাউন। আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে আপ। তাহলে আমাদের দুইটা গেল, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে আপ এবং ডাব্লিউএইচ কোশ্চিন দ্বারা শুরু হলে ডাউন। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আসে, আমরা মূলত সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের কী হয়, 3 নাম্বার। দেখো 3 নাম্বার, এই যে আমাদের
3 নাম্বার এই যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এই যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের কি বোঝায়? আদেশ বোঝাবে, অনুরোধ বোঝাবে, কমান্ড বোঝাবে। এগুলো মূলত আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাবে। এবং ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আমাদের কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়, লেট দ্বারা শুরু হয়, আবার অক্সিলারি ভার্বের সাথে নট লেগে তারপর ভার্বের ভিওয়ান দিয়ে শুরু হয়। অ্যাজ এ এক্সাম্পল যদি আমি দিই, ডোন্ট ওপেন দ্য ডোর, সামথিং লাইক দ্যাট, প্লিজ দ্বারা শুরু হয়। এখন দেখো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের মূল বিষয়, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা কি হয়, যে ভার্ব দ্বারা শুরু হয়, ভার্ব প্লাস বাক্যাংশ সাথে শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি দিব? আমাদেরকে ডাউন বসাতে হবে। ক্লিয়ার? কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যদি আমাদের কি আসে, প্লিজ দ্বারা শুরু হয়। প্লিজ মানে বিষয়টা এরকম, যদি আমাদের এই যে রিকোয়েস্ট বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আমাদের রিকোয়েস্ট করা বোঝায়, একটু একটু কী হলো, একটু আবার মুছে দিই, একটু ওয়েট করে, একটু প্রবলেম হয়েছে এখানে, এখানে একটু ক্লোজ করে নেই, এখানে একটু ক্লোজ করলাম, আবার মার্কিং করলাম, ব্যাস ওকে। আবার আসি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমাদের কি হয়, ভার্বের ভি ওয়ান দ্বারা শুরু হয়। এই যে ভার্বের ভি ওয়ান, দেখো নিচে লেখা আছে ভার্বের ভি ওয়ান দ্বারা যদি শুরু হয়, ঠিক আছে? মানে এখানে কি, এখানে ভার্ব প্লাস হচ্ছে আমাদের অবজেক্ট, এরকম যদি ভাবে শুরু হয়, এরকম যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব ডাউন। কি ইউজ করব? ডাউন। এখন 2 নম্বর আবার আমরা যদি আসি, 2 নম্বর যদি আমরা আবার নেই, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা রিকোয়েস্ট দ্বারা শুরু হয়, দেখো লেখা আছে রিকোয়েস্ট দ্বারা শুরু হয়, তাহলে কিন্তু আমরা কি দেব? আপ দিব। আশা করি 3টা তোমরা বুঝতে পারছো। যারা খাতা এখনও ব্যবহার করছো না, খাতা নাও, খাতা নিয়ে লেখা শুরু করে দাও। পরেরটা দেখো, যদি আমরা কি করি, যদি এইখানে আমরা যদি আবার এখানে একটা মার্কিংটা সেট করি, এই মার্কটা নিই। যদি এক্সক্ল্যামেটরি সেন্টেন্স হয়, এক্সক্ল্যামেটরি সেন্টেন্সের লাস্টে কী থাকে? বিস্ময় সূচক চিহ্ন থাকে। এখন যদি এক্সক্ল্যামেটরি সেন্টেন্স হয়, তাহলে আমরা কি নেব? এক্সক্ল্যামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে নিতে হবে হচ্ছে ডাউন। কারণ এটা কি বোঝায়? এটা হচ্ছে আমাদের আবেগ সূচক বোঝাবে, এই জন্য আমরা এখানে নিব ডাউন। সেম একই রকম এক্সক্লামেটরি সেন্টেন্সের সাথে সাথে যদি অপটাটিভ সেন্টেন্স আসে, কি আসে? অপটাটিভ সেন্টেন্স আসে। অপটাটিভ সেন্টেন্স যদি আসে, তাহলে অপটাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে কী নিতে হবে? ডাউন নিতে হবে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তোমরা এক কাজ করো, সেটা হচ্ছে যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখনও সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই, খোদা হবে।